আফ্রিকার ঘন জঙ্গলে অসম্ভব সুন্দর প্রকৃতিতে ঘেরা প্রাণীদের একটি রাজ্য ছিল, যেখানে সমস্ত প্রাণীরা সুখে শান্তিতে বাস করত। এ বনের একমাত্র রাজা হচ্ছে এই সিংহটি। ওর নাম হচ্ছে মুফাসা। মুফাসা তার রাজ্য ঠিকমতোই পরিচালনা করছিল, কিন্তু তার ভাই একদিন ষড়যন্ত্র করে তাকে পাহাড় থেকে ফেলে দেয়। তারপর সে নিজেই সেখানের নতুন রাজা হয়ে যায়। তবে বনের অন্যান্য প্রাণীরা কি তাকে রাজা হিসেবে মানবে, আর পরবর্তীতে ওই রাজ্যের কি অবস্থা হবে, এই সব কিছুই আজকে আপনাদেরকে শোনাবো। যেহেতু সিনেমনের অ্যানিমেশন চ্যানেলটি একদমই নতুন, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রাণীদের পুরো রাজ্য জুড়ে একটা আনন্দের ধুম পড়ে গেছে, কেননা রাজা মুফাসা এবং রানী সানাবির কোল জুড়ে এক নতুন সন্তান এসেছে। রাজপুত্র সিম্বাকে আশীর্বাদ দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে একে একে সমস্ত প্রাণীরা ভিড় করেছে, কেননা ভবিষ্যতে এই ছোট্ট বাচ্চাটি এই জঙ্গলের রাজা হবে। রাজপুত্রের নাম হচ্ছে সিম্বা। রাজ্যের সবচেয়ে জ্ঞানী প্রাণী হচ্ছে এই বানরটি। উনার নাম হচ্ছে রফিকি। সে রাজপুত্রকে দুহাতে তুলে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। রাজপুত্রকে দেখে সবাই অনেক খুশি হয়। সবাই এই অনুষ্ঠানে আসলেও রাজা মুফাসার ভাই ইস্কার কিন্তু সেখানে আসেনি। তাই ওই রাজ্যের এই পাখিটি ইস্কারের কাছে জানতে চায় সে কেন সেখানে যায়নি। এই পাখিটি আসলে এই রাজ্যের দূত। সে পুরো রাজ্যের খবরাখবর রাজার কাছে পৌঁছে দেয়। পাখিটির নাম হচ্ছে জাজু। ইস্কার তখন বলে, আমি কাউকে জবাবদিহি করি না। এই বলে সে তার উপরে হামলা করে। ঠিক তখনই সেখানে রাজা মুফাসা চলে আসে। সে এসে বলে, আজকের অনুষ্ঠানে তোমাকে তো দেখতে পেলাম না। ইস্কার তখন বলে, আমি ভুলে গিয়েছিলাম। মুফাসা বলে, তুমি আমার হুকুম অমান্য করতে পারো না। তাছাড়া কিছুদিন পরে এই রাজ্যের রাজা হবে আমার ছেলে সিম্বা। একথা শুনে ইস্কার বলে, তাহলে ভবিষ্যৎ রাজার জন্য শুভকামনা রইল। এই বলে সে সেখান থেকে চলে যায়। মুফাসা তখন জাজুকে বলে, ওকে নিয়ে যে আমি কি